নমস্কার। এই ভিডিওটিতে এয়ার লেয়ারিং পদ্ধতি বিষয়ে আমি আমার বাগানের কলিকা ফুল গাছের উপর প্রয়োগ করা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরছি। এখানে দেখছেন দুটি কালারের 6টি কলিকা ফুলের গাছকে একসঙ্গে জয়েন্ট করার চেষ্টা করছি। এটা হচ্ছে তৃতীয়বার। এর আগে 2 বার ব্যর্থ হয়েছি। এবারের পলিথিনটা এখন খুলছি, দেখা যাক এবারে সফল হয়েছি কি না। ইয়েস, সফল হয়েছে। দেখতেই পাচ্ছেন 6টি গাছই একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এখন থেকে টোটালটাকে একটাই ট্র্যাঙ্ক বলে ধরে নেওয়া হবে। এই পলিথিনে জড়িয়ে এয়ার লেয়ারিং এর কাজটা 1 মাস আগে করেছি, তাই আরও 1 মাস একইভাবে রাখার জন্য আবার পলিথিনে জড়িয়ে দিচ্ছি। এরপর শুরু থেকে, অর্থাৎ এর আগে দুবার এই কাজে কেন ব্যর্থ হলাম তার ভিডিও এবং এবারে এয়ার লেয়ারিংয়ের ভিডিও পরপর শর্টকাটে দেখাচ্ছি। এখানে দেখছেন কলিকা ফুলের চারাগুলিকে একটি পট থেকে তুলে সবগুলিকে আলাদা করে নিচ্ছি। প্রায় 1 বছর আগে এই চারাগুলিকে সংগ্রহ করে এনে একসঙ্গে এই পটে বসিয়ে রেখেছিলাম। এখন পরীক্ষা করে দেখব অনেকগুলি চারাকে একটি গাছে পরিণত করা যায় কি না। যে সাইডটা একের সঙ্গে অপরের জোড়া লাগাবো, শুধুমাত্র সেই দিকটারই উপরের বাকলটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কিভাবে করছি গুরুত্ব দিয়ে ভিডিওতে লক্ষ্য করুন। এবার সব চারাগুলিকে ঠিকভাবে সেট করে তার এবং নাইলন সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি।
প্রায় 1 মাস পর থেকে দেখছেন ফুল ফুটতে শুরু করেছে। এখন দেখছেন 2 মাস পরের অবস্থা। এবার সুতো খুলে দেখব জয়েন্ট হয়েছে কি না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন জয়েন্ট হয়নি, কিন্তু বুঝতে পারছি না কেন জয়েন্ট হয়নি। তাই আবার একই পদ্ধতিতে দ্বিতীয়বার আবার চেষ্টা করছি। এখন দেখুন সুতো খোলার আগে বনসাই পটে রিপটিং করে নিচ্ছি। এখন দেখছেন দ্বিতীয়বারের চেষ্টাও বিফল হলো।
এবার তৃতীয়বার চেষ্টা করছি একটু অন্যরকমভাবে। অন্যরকম বলতে চারাগুলিকে সুতো দিয়ে বাঁধার পরিবর্তে পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি। এরপর থেকে 1 মাস পরের অবস্থা আমরা ভিডিওটির শুরুতেই দেখেছি যে সব গাছগুলি একসঙ্গে জুড়ে গিয়ে একটা গাছে পরিণত হয়েছে। এখানে আমরা হাতে কলমে একটি অভিজ্ঞতা অর্জন করলাম যে যতক্ষণ না পলিথিন দিয়ে ভেতরের এয়ার এর থেকে বাইরের এয়ারের মধ্যে একটা লেয়ার তৈরি করে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত গাছগুলির জোড়া লাগার কাজটি সম্পূর্ণ